আসতে পেরে আর এতজন উপস্থিত ভক্ত শ্রোতৃমণ্ডলী খুব আনন্দ হচ্ছে। আজ তো পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি কিছু গান গাইব, হয়তো পরম্পরা সেভাবে থাকবে না, ঠাকুরমা স্বামীজিকে নিয়ে কথামৃতকে অবলম্বন করে, এবং কিছু গান নববর্ষ উপলক্ষে তেমন তেমন সুযোগ হলে গাইব দু একটা। শুরু করি মহারাজ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय ते नमः। राम कृष्ण ওই নামে মালা জপ। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপ। সংসারের মাঝে সংসারের মাঝে ওরে সেই যে তোমার সাধরত রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামের মালা জপ। কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপ। ভবের হাতে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। ভবের হাতে ভাব হারিয়ে সবাই করে কেনা বেচা। ঠাকুর হে কে বলেন সব ছোটাওয়া, আমার মালিক কেবল সাচা। ঠাকুর তাদের হাতে দিলেন তুলে, তাদের হাতে দিলেন তুলে সমন্বয়ের গুপ্ত ধন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামের মালা জপ। ও
খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা, খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। অহমিকা ঘুচলে পরে মোহের ঘরে আর তো না, ও সে শ্যাম শ্যামারি নামে পাগল, শ্যাম শ্যামারি নামে পাগল, সবাই করেন আলিঙ্গন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, ওই নামের মালা জপরে মন, ওই নামে মালা জপরে মন, ওই নামে মালা জপরে করে, ওই নামে মালা জপরে মন, ওই নামে মালা জপরে মন, ওই নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, পঞ্চবটি বটের ছায় সপ্ত সাগর মিলল যে সে, পঞ্চবটি বটের ছায় সপ্ত সাগর মিলল যে সে, আর যত মত তত সবারই শেষ সেই বিশেষে, ওরে মক্কা কাশী জেরুজালেম, তোর মক্কা কাশী জেরুজালেম দেখলাম, সেই যে আমার বৃন্দাবন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, ওই নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, ওই নামের মালা জপরে মন, ওরে ওই নামে মালা জপরে মন, ওই নামে মালা জপরে মন, ওই নামের মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, ওই নামের মালা জপরে মন। চলুন আমরা একটু কামারপুকুর যাই। কি অপূর্ব বাৎসল্য লীলা। বলছেন, ধিয়াতা থিয়া থিয়া নাচো রে গদা, ধিয়াতা থিয়া থিয়া নাচো রে গদা, যে নামে ভুলায়েছিলে যশোমতী মার, যে নাচে ভুলায়েছিলে যশোমতী মার। থিয়া 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 নাচো রে গদা, থিয়া 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 নাচো রে গদা। চন্দ্রমণি মাকে ঘেরিয়া ঘেরিয়া, হেলিয়া দুলিয়া নাচো অঞ্চল ধরিয়া। চন্দ্রমণি মাকে ঘেরিয়া ঘেরিয়া, হেলিয়া দুলিয়া নাচো অঞ্চল ধরিয়া। চন্দ্র বদনে তোরে হাসি দিয়ে দিয়া, ওই চন্দ্র বদনে তোরে হাসি দিয়ে দিয়া, নিমেষে সকল দুঃখ পাশরিয়া যায়। যে নাচে ভুলাইছিলে যশোমতী
মায়, যে নাচে ভুলাইছিলে যশোমতী মায়। তাতিয়া 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 নাচো রে গদাই, তিয়া তাতিয়া তিয়া নাচো রে গদাই। অপরূপ লীলা তোমার খামার পুকুরে, স্বর্গ নামিল যেন ক্ষুদিরাম ঘরে। অপরূপ লীলা তোমার খামার পুকুরে, স্বর্গ নামিল যেন ক্ষুদিরাম ঘরে। আর ভাসে যত নর নারী নয়নের নীরে, ভাসে যত নর নারী নয়নের নীরে। পুলকেশী হরে ধ্বনি কামারে নিয়ায়, যে নাচে ভুলাইছিলে যশোমতী মায়, যে নাচে ভুলাইছিলে যশোমতী মায়। তাথিয়া তাথিয়া তিয়া 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 নাচো রে গদাই, তিয়া তাথিয়া তিয়া নাচো রে গদাই, তিয়া তাথিয়া তিয়া নাচো রে গদাই। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? তো ক্রমশ মায়ের কোল ছাড়িয়া তিনি নামিলেন, সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছেন। চন্ডিকানন্দ মহারাজ বলছেন, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল। গগনে উঠিল নবগান, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। মানিক রাজার ওই আম্র কাননে, কেউই শিশু খেলে ফুল আননে। মানিক রাজার ওই আম্র কাননে, কেউই শিশু খেলে ফুল আননে। লীলায় অভিনয় নব নব গানে, প্রিয়াসী হরিয়ায় ওঠে প্রাণ। লীলা অভিনয় নব নব গানে, প্রিয়াসী হরিয়ায় ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল। গগনে জাগিল নবগান, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কেউই আসিল রে কামার পুকুরে, আমারেও নাও তোমার খেলায়। ভাই রে গদাই ধরি দুটি পাই, আমারেও নাও তোমার খেলায়। কি অপূর্ব আকুতি, কি ভালোবাসা। ভাই রে গদাই ধরি দুটি পাই, আমারেও নাও, আমারেও নাও, আমারেও
লীলায় নিও মোর তনু মন প্রাণ। ঠাকুর বলছেন কথামৃতে যে ভক্তের স্বভাব চিনি খেতে চাই, চিনি হব না। যুগে যুগে হরি তোমার লীলায় নিও মোর তনু মন প্রাণ। দুঃখ নিশা কাটিল সুখ রবে হাসিল, দুঃখ নিশা কাটিল সুখ রবে হাসিল, গগনে জাগিল নবগান। পুলকে নাচিয়া ওঠে প্রাণ, ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। এখন কথা হচ্ছে শুধু একজনের জন্য পুলকে প্রাণ নেচে উঠলে তো হবে না, মা ঠাকুরনটিও কিছু কম নন। একটু তার কথা বলি। বেশ, রামচন্দ্র মুখোপাধ্যায় তার ভাগের যে নিষ্কর জমিটুকু ছিল তাই দিয়ে সংসার চলত না, সেই আয় দিয়ে সংসারের সবকিছু কার্যনির্বাহ হতো না। তাই জন্য যজন যাজন ইত্যাদি নানান কাজকর্ম করে তিনি অর্থ উপার্জন করতেন, আর ক্ষেতের তুলো থেকে সুতো তৈরি করে সেই সুতোর পৈতে তৈরি করে শ্যামাসুন্দরী কিছু অর্থ উপার্জন করতেন। মেয়ে হয়েছে সারদা, কিন্তু অভাবের সংসার থেমে থাকে না, তাকে তুলো তুলতে যেতে হয়েছে, তুলো কুড়োচ্ছেন। তো ওই ছোট্ট মেয়েটিকে কল্পনা করুন, প্রান্তর জোড়া সবুজ প্রান্তর আলের মধ্যে শুইয়ে রেখেছেন, তুলো তুলছেন, আর মাঝে মাঝে মেয়ের কিছু হলো না তো ফিরে দেখছেন। তো দেখতে দেখতে চমকে চমকে উঠছেন শ্যামাসুন্দরী, আমি কাকে দেখছি, কি দেখছেন বলি একটু। তুলোর খেতে মন ভোলানো, কেরে শিশু শশী, ধরার ধুলাই নামলো নাকি, গগন ছেড়ে আসে। আকাশে চাঁদ যেন নেমে এসেছে। চন্ডিকানন্দ মহারাজের লেখা গান, সুর করেছিলেন গৌরীশঙ্কর মুখোপাধ্যায়। গানটি আমি পেয়েছিলাম বাণী কাকার কাছে, বাণী কুমার চট্টোপাধ্যায়। আপনারা যারা কথামৃতের গান শোনেন 5 নম্বর অ্যালবামে দেখবেন বাণী কাকা, আমার কাকা, তার কাছে আমি গানটি শিখেছিলাম। তুলোর খেতে মন ভোলানো, কেরে শিশু শশী, ধরার বুকে নামলো নাকি, গগন ছেড়ে আসে। তুলোর খেতে মন ভোলানো, কেরে শিশু শশী, গগন ছেড়ে নামলো নাকি, গগন ছেড়ে আসে। তুলোর খেতে মন ভোলানো, কেরে শিশু শশী, সবুজ ঘাসের পাতায় পাতায় অঙ্গ তাহার জোছনা মাখায়, দুর্বাবনে ছড়িয়ে যে যায় চাঁদ বদনের হাসি। সবুজ ঘাসের পাতায় পাতায় অঙ্গ তাহার জোছনা মাখায়, দুর্বাবনে ছড়িয়ে যে যায় চাঁদ বদনের হাসি। তুলোর খেতে মন ভোলানো, কেরে শিশু শশী, ধরার ধুলাই নামলো নাকি, গগন ছেড়ে আসে।
সুধার ধারা নিয়ে মুছিয়ে দেবে নয়ন বাড়ি প্রেমের আঁচল দিয়ে নেমে এলো তপ্ত ধরায় সুধার ধারা নিয়ে মুছিয়ে দেবে নয়ন বাড়ি প্রেমের আঁচল দিয়ে তাই কি রে দক্ষিণেশ্বরে আগমনী নতুন সুরে গাইছে রে আজ প্রেমের ঠাকুর আনন্দেতে ভাসি তাই কি রে দক্ষিণেশ্বরে আগমনী নতুন সুরে গাইছে রে আজ প্রাণের ঠাকুর আনন্দের ভাসি তুলোর খেতে মন ভোলানো কেরে শিশু শশী ধরার বুকে নামলো যেন গগন ছেড়ে আসি তুলোর খেতে মন ভোলানো তুলোর খেতে মন ভোলানো তুলোর খেতে মন ভোলানো কেরে শিশু শশী। কেন হচ্ছে আপনি গানটা শুনবেন না তো ভাই? আজকে আমরা যখন গাড়িতে আসছিলাম সরোজদার সঙ্গে সবাই মিলে বেশ খোশ গল্প আড্ডা দিতে দিতে আসছিলাম, তখন ওই একটা মানে আমাদের কথা হলো যে কি আনন্দ হচ্ছে, মাঝখানে একজনের সঙ্গে দেখা হবে, সে তাকে রাস্তায় হাত নাড়ানাড়ি এইসব ইত্যাদি ইত্যাদি। তো টান টান নিয়ে কথা উঠলো যে কেমন টান ইত্যাদি ইত্যাদি হয়। তো সরোজদা বলছেন যে ঠাকুরের কথা আছে 3 টান হলে ঈশ্বরকে পাওয়া যায়। তো আমি বলি 1 টানটাই যদি ঠিকঠাক হয় তাতেই মিলে যাবে, বাকি 2টো টান এমনি এসে যাবে। তো কথাটা আমার মনে ধরলো, আমি ভাবলাম যে এটা নিয়ে যে গান আছে একটু ঠাকুরের বাণী অবলম্বনে সেটা বলি। এই ঘটনাটা কথামৃত পড়লে আমরা দেখতে পাই 2বার উল্লেখ আছে, মাস্টারমশাই উল্লেখ করেছেন। একটা প্রথম খণ্ড 1882 সালের মার্চ মাস, মাস্টারমশাই ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঈশ্বর দর্শন কি করা যায়? তো ঠাকুর বলছেন হ্যাঁ অবশ্যই করা যায়। বলতে বলতে বললেন যে তাও একটা গান শোনায়, শোনো। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। গানটি শোনালেন, শুনিয়ে তারপর বলছেন যে 3 টান এক হলে তবে তিনি দেখালেন বিষয়ের উপর যেমন টান, সতীর পতির উপর টান, আর মায়ের ছেলের উপর টান, এই বলে উপদেশটি দিলেন। আর আমরা দেখতে পাই কথামৃতে 1884 সালে 2রা জানুয়ারি, অর্থাৎ আরো 2 বছর বাদে মাস্টারমশাই বলছেন যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে একজন ঠাকুর আছেন, ঠাকুরের সঙ্গে রাখাল মাস্টার ভবনাথ নরেন্দ্র এরা সব আজকাল বাস করিতেছেন। খুব ভালো। তাই একজন তান্ত্রিক ভক্ত এসছেন, সেই তান্ত্রিক ভক্তর সঙ্গে ঠাকুর কথা কইলেন করে সেই তান্ত্রিক ভক্তটি যখন আলোচনার পর চলে গেলেন, তখন উপস্থিত সকলের মধ্যে জয়গোপাল ঠাকুরের কাছে জানতে চাইছে যে ঈশ্বর দর্শন কি করা যায়। চিরন্তন একটা প্রশ্ন। নরেন্দ্রনাথ খুঁজে বেরিয়েছেন, সকলেই খুঁজছে ঠাকুরের উপস্থিতি, ঠাকুরের যে কারণে আসা। ঠাকুরকে জিজ্ঞেস করছে ঈশ্বর দর্শন কি করা যায়? ঠাকুর তখন তাকে বলছেন হ্যাঁ করা যায়। কথাটাই যে তাকে ভালোবাসা। কেমন ভালোবাসা বলি, যুগল কিশোর দাস অসাধারণ তার সব গান আছে ঠাকুরের ওপরে, রামদাদুর কাছে পাওয়া গান আমি একটু শোনাচ্ছি। বিষয় যেমন দিবান কাঞ্চনেতে মেতে রয়, সতী যেমন সীতার মতন পতির অনুগামী হয়, আর মায়ের যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে বতী, এই 3 টান এক হলে হয়
অধিষ্ঠান। ওরে এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সোনের পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সোনের পথে শোনাবো বারুদ যদি থাকে ভিজে বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠে জ্বলবে না যে। বারুদ যদি থাকে ভিজে ঘষলে কাঠে জ্বলবে না যে। খোঁজ পাবি নে কোনো কালে যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সোনের পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। বিষয় যেমন দিবানিশি কাঞ্চনেতে মেতে রয়ে, সতী যেমন সীতার মতন পতির অনুগামী হয়, আর মায়ের যেমন ছেলের প্রতি কান্তি করে থাকে বতী। এই তিনটা এক হলে হয় তবেই রে তার অধিষ্ঠান। এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সোনের পথে শোনাবো আজ রাম কৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। এমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। সোনের পথে শোনাবো আপনাদের ভালো লাগছে? একটু কীর্তন বলি। এখন আমরা দেখতে পাই কথাগুলোতে মনোহর সাঁই এসছেন বা আর যারাই এসছেন, ঠাকুরকে যখন বলছেন যে কি বলবো একটু বলুন, ঠাকুর বলছেন মাথুর বলো। মাথুর সর্বশ্রেষ্ঠ ভাব। শ্রীকৃষ্ণ রাজা হয়ে চলে গেছেন, বৃন্দাবন ছেড়ে চলে গেছেন মথুরায়। তার অদর্শনে বিরহ কাতরা ব্রজবাসী শ্রীমতী রাধারানী
এই প্রত্যেকের যে আকুলতা, ঈশ্বরকে পাওয়ার আকুলতা, প্রেমাস্পদকে হারিয়ে যে যন্ত্রণা, ঠাকুর বলতেন অতি শুদ্ধ ভাব। আমি বিদ্যাপতির পদ অবলম্বনে একটু মাথুর করেছি। রাধারানী আমার কুঞ্জে বসে একখানি মালতী ফুলের মালা গাঁথছেন, আর মনমত করে কৃষ্ণ নাম করতে করতে মালা গাঁথছেন। এমন সময় সখী এসে বললে, সখী রে, তুই কার জন্য মালা গাঁথছিস? ওরে যার জন্য গাঁথো মালা, তিনি তো কাল প্রভাতে বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছেন, তুই ও মালা আর গাঁথিস নি। শুনে রাধারানী বলেন, বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, সে কি রে? বলে, হ্যাঁ, ওই অক্রুর মুনি রথ এনেছে আমার কানুকে নিয়ে যাবে বলে, তাই বলছি তুই ও মালা আর গাঁথিস না। পরের দিন প্রভাতে গিয়ে দেখেন যে শ্রীকৃষ্ণ রথে উঠেছেন, বৃন্দাবন ছেড়ে চলে যাবেন মথুরায়। রাধারানী কেঁদে বলছেন, প্রাণবধূ হে আমরা কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কেমন করে থাকবো? শ্রীকৃষ্ণ তাদের বোঝালেন যে দেখো, আমি কার্যান্তরে যাচ্ছি, আমি আজ যাচ্ছি, আমি কাল আসবো। রাধারানীর মনে প্রত্যয় হলো না। রথে চড়ে শ্রীকৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। পড়ে রইল সেই রথের চাকার দাগ, অজস্র স্মৃতি, আর হাতের আধখানা গাঁথা মালতী ফুলের মালা। এই মালাটি বুকে জড়িয়ে ধরে শ্রীমতী কাঁদছেন আর বলছেন, আমার হরি গেয় মধুপুর हम कुलबाला, हरि गय मधुपुर हम कुलबाला, বিপথে পরল জয়ছে মালতীর মালা, মালতীর মালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা, নয়ন জলে মালা যাই গো ভেসে, আমার কত সাধের অনুরাগের মালা, নয়ন জলে মালা ভেসে যে যায়। ওরে সখীরে, বুঝে প্রাণ বধুর গলে আমার সাধের মালতের মালা আর দেওয়া হলো না, প্রাণ বধুর গলে আমার মালতের মালা আর দেওয়া হলো না। তাই বলছি, বিপথে পরল জয়ছে মালতীর মালা, মালতীর মালা।
को निज गयो যেদিন থেকে প্রাণ বধু গেছেন সেদিন থেকে নয়নে আমার নিদ্রা নাই রে আমার মুখে আর হাসি নাই নয়ন কো নিদ গयो বয়ান কো हास सुख गयो पिया संग दुख हम पास रेखे गेलो শুধু বুক ভরা দুঃখ রেখে গেল বুক ভরা দুঃখ রেখে গেল শুধু বুক ভরা দুঃখ রেখে গেল এখন গোবিন্দ বলে আজ বসে গোবিন্দ কি করলে আমি গোবিন্দ বলে কাঁদি বসে বলি গোবিন্দ কি করলে প্রাণ গোবিন্দ হে মন গোবিন্দ হে প্রাণ গোবিন্দ আমি গোবিন্দ বলে কাঁদি বসে গোবিন্দ কি করলে আমার সুখ গयो पिया संग दुख हम पास दुख हम पास কি কহসি কি পুছসি শোনো প্রাণ সজনী কি কহসি কি পুছসি শোনো প্রাণ সজনী কই ছনে বন্তব ইহ দিন রজনী ইহ দিন রজনী আমি কই ছনে বন্তব ইহ দিন রজনী কেমনে যাবে এই অভাগিনীর দিন কেমনে যাবে ওরে দুঃখের দিন যে যেতে চাই না অভাগিনীর দিন কেমনে যাবে ওরে অভাগিনীর দিন কেমনে যাবে আমি কই ছনে বন্তব ইহ দিন রজনী ইহ দিন রজনী बनय विद्यापति सुनवर नारी बनय विद्यापति सुनवर नारी सुजनक दुख दिवस दुई चारी তুমি আর কে দো না রাধা রানী সময় এমন মহাবৈত আর কে দো
সুজনক দুঃখ দিবস 2-4 দিবস 2-4 এই সবাই লাইন দিয়ে দাও, লাইন দিয়ে আস্তে আস্তে করে চলে যাও। মানে আছে তো আস্তে আস্তে। দেবার জন্য দাঁড়া, 1 মিনিট আমাকে আগে যেতে দাও। গার্জেনটা একটু এগিয়ে আসো। আস্তে আস্তে ক্যামেরা দেখে যেও পায় আটটাই তবলাটাকে কেন হালকা করতে বলেছিলাম? আজ তো পয়লা বৈশাখ, তো আমাদের ঠাকুর রসিক চূড়ামণি ছিলেন। তার কাছে কোনো রসেরই অভাব হতো না। সে গৃহী ভক্তই হোক, সন্ন্যাসী হোক, আর ছোকরা ভক্তই হোক, সকলের সঙ্গে তার হাসি ঠাট্টা আনন্দে মেতে ওঠা ছিলেন। আর স্বামীজি অন্যতম নরেন্দ্রনাথ, তিনি আবার খুব খাদ্যরসিক লোক ছিলেন। এই পয়লা বৈশাখ আর খাদ্যরসিকতা এটা মিলিয়ে আমি একটা গান শোনাই আপনাদের। আশা করি এই আসলে সেটা দূষণীয় হবে না। অমৃতলাল বসু, রসরাজ অমৃতলাল বসু, গিরিশ ঘোষ, যার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রসরাজের নাম, তার লেখা একটি গান বলছি। বাঙালি তো, তাদের অন্যতম বিষয় হচ্ছে খাওয়া দাওয়া, ওইটা ছাড়া হবে না। তো পয়লা বৈশাখ উপলক্ষে রসরাজ অমৃতলাল বসু তার লেখা একটি গান বলি। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, ইংরেজ আমল, সবাই তো আবার বাংলা বোঝে না। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, প্লিজ টেক, প্লিজ টেক, পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, প্লিজ টেক, প্লিজ টেক, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক। দেব বর্ধমানের মেহেদানা বড় কষ্ট করে আনা, দেব বর্ধমানের মেহেদানা বড় কষ্ট করে আনা। দেখবে যদি তার নিশানা, দেখবে যদি তার নিশানা, পিওর ঘি, সাবাস সাবাস। পয়লা বৈশাখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, প্লিজ টেক, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। পয়লা বৈশাখ টেক প্লিজ টেক। খাও যদি সীতা ভোগ, থাকে না রোগীর রোগ, খাও যদি সীতা ভোগ, থাকে না রোগীর রোগ। জনায়ের মনোহরা করো মুষ্টি যোগ, জনায়ের মনোহরা করো মুষ্টি যোগ। শান্তিপুরের নিখুঁতিতে, কৃষ্ণনগরের সরভাজাতে, শান্তিপুরের নিখুঁতিতে, কৃষ্ণনগরের সরভাজাতে, রানাঘাটের পান্তোয়াতে, রানাঘাটের পান্তোয়াতে, বাবুদের বিলাস। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। শক্তিগড়ের ল্যাংচা খাও, বাদাম তক্তি দেখে নাও,
পরিহাস। পয়লা বৈশাখ, আজ পয়লা বৈশাখ, আজ পয়লা বৈশাখ, দেখলিতে এনেছি নূতন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। পয়লা বৈশাখ, দেখলিতে আরো মজার কথা কই দেব মোল্লা চকের দই, আরো মজার কথা কই দেব মোল্লা চকের দই। খাইয়ে বাধিত হই পিত্ত করে না, খাইয়ে বাধিত হই পিত্ত করে না। তুলে নিন মখাই পানের রূপর খিলি আতর গোলাপ পাশ। তুলে নিন মখাই পানের রূপর খিলি আতর গোলাপ পাশ। পয়লা বৈশাখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ, দেখলিতে এনেছি নূতন দিনের মজার খাবার, জল ভরা তাল শ্বাস। পয়লা বৈশাখ, দেখলিতে কত কত আমার সময় কতক্ষণ? আমাদের দিক থেকে কোনো লিমিটেশন নেই। আচ্ছা, তাহলে দু একটা গান শোনাই আপনাদের। কোনো আপত্তি নেই। তো যখন পয়লা বৈশাখের এই নিয়ে বললাম আর স্বামীজির কথা বললাম, স্বামীজির এক দাদা ছিলেন হাবু দত্ত, যারা কথামৃত করেছেন তার একটু একটু আঁচ পেয়েছেন। সেই দাদা গাঁজা ছাড়া তার চলত না। অসম্ভব গুণী মানুষ ছিলেন, যার ছাত্র বাবা আলাউদ্দিন খাঁ সাহেব, যার হাতের গড়া ছাত্র ছিলেন। অসম্ভব ভালো ক্ল্যারিয়নেট বাজাতেন, বাঁশি বাজাতেন, গুণী মানুষ, তেমনি সঙ্গীতজ্ঞ ছিলেন। স্বামীজি দাদা হিসেবে শুধু বলে নয়, সঙ্গীতের একজন পথ প্রদর্শক হিসেবে তাকে খুব সম্মান করতেন। হাবু দত্তকে নিয়ে আমি একবার একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটি খুব জনপ্রিয় হয়েছিল। সর্বজ্ঞানন্দ মহারাজ লেখাটা পড়েই আমাকে ফোন করেছিলেন যে তুই কি ভালো লিখেছিস, তুই রামকৃষ্ণ পরিমণ্ডলে কৃতজ্ঞ ভাজন হয়ে থাকবি যে লেখাটার জন্য। তো হাবু দত্তের গান আমি সুযোগ পেলে একটু বলি, ওনার লেখা গানও আছে, খুব রেয়ার গান, রামদাদুর কাছে পাওয়া। এখন আমি ছোট্ট করে একটু বলে নিই যে একদিন ঠাকুর বলছেন যে ওরে একটু গাঁজার ব্যবস্থা কর, নড়ে নদীকে নৌকোয় চড়েছে, খেয়াতে চড়েছে, দাদাকে নিয়ে আসছে। আরে তুমি কি গাঁজার কথা বলছো, আজে বাজে কথা বলছো। না না সত্যি বলছি দিদা, তুই ব্যবস্থা কর, গাঁজার ব্যবস্থা কর। জোর জার করে বুকে ঝুঁকে গালমন্দ করে 4 ছিলিম গাঁজা আনালেন। সে হাবু এসে, হাবু তুই তো গাঁজা খাবি, এনে গাঁজা নেই। তো তখন যার যা দরকার হাতের কাছে সেটা দিতে হবে, নাহলে বশ করা যাবে না। তো এইরকম একদিন ঠাকুরের তখন শরীর খুব খারাপ, হাবু দত্তের সে নেশার কাটে না। স্বামীজি বলছেন দাদা চলো তোমাকে একটা আজকে ভালো নেশার সন্ধান দেবো, সেই নেশা পেলে তোমার আর অন্য নেশা ভালো লাগবে না। তো দাদাকে জোরজার করে নিয়ে আসে, এসে ঠাকুরকে ধরেছে যে তুমি একটু ছুঁয়ে দাও। ঠাকুর বলছে দুঃশালা, আমার এখন শরীরে গতিক, আমি কাউকে ছুঁতে পারবো না। না তোমায় ছুঁতেই হবে। দুজনের মধ্যে ওই লেগে গেল। ঠাকুর যে বলতেন যে ঈশ্বর আপনার জন্য, তাকে তবেরে শালা বলা যায়। তো নরেন্দ্রনাথ এবং ঠাকুরের সেই শুরু হলো, এ বলে তোমায় দিতে হবে, বলে দুঃশালা দেবো না। এই করতে করতে বলে ঠিক আছে যা, বলে হাবুকে, হাবু গাঁজা খাবি এনে ধরেছে। হাবু ওইখানেই মানে নিশ্চল নিষ্পন্দ হয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে পড়েছে। সেই যে বসে পড়েছে তার আর ভাঙছে না। 4 ঘন্টা কেটে যাচ্ছে, কোনো স্পন্দন নেই শরীরে, প্রাণে। নরেন্দ্রনাথ গিয়ে বলছে তুমি আমার দাদাকে মেরে দিলে। তুই তো শালা কেঁদেলি করলি, তুই তো বললি ছুঁয়ে দিলি, আমি কি করবো? বলে না আমি কি তোমায় এরকম ছুঁতে বলেছি? বলে মরে গেল, এখন আমি কি করবো? বলেছে আমি কি করবো, যদি মরে যায় তো আমি কি করবো? তোমায় বারণ করেছি, তুই কথা শুনিস নি। শেষে তখন নরেন্দ্রনাথ কি করেছে, এক কোলকে গাঁজাতে আগুন লাগিয়ে নিজে টেনে সেই ধোঁয়া দাদার মুখে দিচ্ছে। ও দাদা ওঠো, গাঁজা এনেছি খাবে না? ও দাদা ওঠো, গাঁজা এনেছি খাবে না? সেই গাঁজার গন্ধে, গাঁজার ধোঁয়ায় হাবু দত্তের চেতনা ফিরল। বললেন যে শালা আমার এত ভালো নেশাটা তুই মাটি করে দিলি গাঁজার ধোঁয়া দিয়ে। মানে নরেন্দ্রনাথ যেদিকে যাচ্ছে সেদিকেই তার তোপ পড়ছে।
ঠাকুর বলে গিয়েছিলেন যে দেখ নরেন, আমার মৃত্যুর পর যদি কখনো আমার নামে উৎসব করিস, হাবু যেন প্রথম বাঁশিতে ফুঁ দেয়। তো স্বামীজির ব্যবস্থাপনায় হয়েছিল, হাবু দত্ত 5 বার সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছেন, তারপর মারা যান। শেষ বয়সে উনি ক্ল্যারিওনেট বাজাতেন একটা জামবাটি নিয়ে, মানে ফোঁটা ফোঁটা রক্ত পড়তো নাক দিয়ে, সেই জামবাটিতে রক্ত ধরতেন আর বাজিয়ে চলেছেন, অসাধারণ বাজনা। হাবু দত্তের একটা গান বলি, গানটা সিরিয়াস গান নয়, বাঙালির যা বলে পেট পুজোর গান, একটু শোনাই, খুব রেয়ার গান তাই শোনাচ্ছি। প্রসঙ্গ উঠলো নববর্ষে, স্বামীজি, হাবু দত্ত, শোনাচ্ছি। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলিহারি বড়ি ভাজা। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলিহারি বড়ি ভাজা। কেন? শীতকালে সকালে ওই কেরানি খাওয়াতে, শীতকালে সকালে কেরানি খাওয়াতে, রাধুনির প্রাণ তাজা, বলে হারি বড়ি ভাজা। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলে হারি বড়ি, বলি হারি বড়ি, বলি হারি বড়ি ভাজা। বড়ির সুখ্যাত শুনুন। কি বলবো বড়ি, কি বলবো বড়ি তোমার সুখ্যাত, বর্ণে গন্ধে তুমি করেছো যে মাতকে। বলবো বড়ি তোমার সুখ্যাত, বর্ণে গন্ধে তুমি করেছো যে মাত। তোমার আস্বাদে খাই এক পাত ভাত, তোমার আস্বাদে খাই এক পাত ভাত। শাকের ঘন্টে তুমি রাজা, বলি হারি বড়ি ভাজা। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলি হারি বড়ি ভাজা। এখানেই শেষ নয়, আরেকটু আছে বড়ির কোনো কোনা। টকের আসরে তুমি একচ্ছত্র, বড়ি ছাড়া টক হবে না। ওই টকের আসরে তুমি একচ্ছত্র, মুখে দিয়ে মোরা হই অর্ধনেত্র। টকের আসরে তুমি একচ্ছত্র, মুখে দিয়ে মোরা হই অর্ধনেত্র। শাক্ত বৈষ্ণবে করো যে পবিত্র, শাক্ত বৈষ্ণবে করো যে পবিত্র। খাই বুড়ো কচি কাঁচা, বলি হারি বড়ি ভাজা। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলি হারি বড়ি ভাজা। শীতকালে সকালে কেরানি খাওয়াতে, শীতকালে সকালে কেরানি খাওয়াতে, রাধুনির প্রাণ তাজা, বলি হারি বড়ি ভাজা। তারিফ দি তোমায় কলাইয়ের ডাল, বলি হারি বড়ি, বলি হারি বড়ি, বলি হারি বড়ি ভাজা।
পাইনি এর আগে। মহারাজের হাসিটা একটু তুলে রাখো। এবার একটু আমাদের সাবজেক্টে ফিরি। স্বামীজির কথা যে বলছিলাম, স্বামীজির অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন রামতারণ সান্যাল। রামতারণ সান্যালের নাম আমরা কথামৃতে বহুবার পাই। মূলত স্বামীজির সংস্পর্শে এসে তিনি ঠাকুরের কাছে এসেছিলেন এবং রামতারণের গান ঠাকুর খুব পছন্দ করছেন। ভীষণ গুণী মানুষ ছিলেন। নাট্য জগতে রামতারণ সান্যালের অবদান ভোলার নয়। যে যুগে গিরিশবাবু প্রফেশনাল থিয়েটার প্রতিষ্ঠা করলেন এবং সেই সময় থিয়েটারের গানের ধরাবাঁধা তেমন সুর ছিল না, সব থেকে অবিন্যস্ত ছিল থিয়েটারের নাচ। রামতারণ বাবু এগুলো সমস্ত সংগঠিত করেছিলেন। এই রামতারণ সান্যাল এবং নরেন্দ্রনাথ দত্ত একদিন দুজনে মিলে দক্ষিণেশ্বরে আসছেন গঙ্গার পাড় ধরে। দুজনের হাতে দুটো বেহালা। তো রামতারণ বললেন, আচ্ছা নরেন, বলতে পারো এই যে গঙ্গা বইছে একটা শব্দ পাচ্ছ, কতগুলো সুরের কম্বিনেশন হচ্ছে? বলে হ্যাঁ পাচ্ছি। বলতে পারো কোন রাগ? তো নরেন তখন বললেন যে আমার মতে এটা পুড়িয়া। রামতারণ বললেন না, আমার মনে হচ্ছে ইমন। মীমাংসা কি করে হবে? চলো দুজনেই বাজায়, তুমি পুড়িয়া বাজাও, আমি ইমন বাজাই, বেসুরো যে বলবে তার ছিঁড়বে। ঠিক আছে চলো, দুজনেই বাজাতে শুরু করলেন, আলাপ শুরু করলেন। একদিকে নরেন্দ্রনাথ বাজাচ্ছেন ইমন, একদিকে পুড়িয়া বাজাচ্ছেন নরেন্দ্রনাথ বাজাচ্ছেন পুড়িয়া, রামতারণ বাজাচ্ছেন ইমন। আশ্চর্যের ব্যাপার, নরেন্দ্রনাথের তার ছিঁড়ে গেল। তো এই রামতারণ সান্যাল মশাইয়ের সুর করা একটি গান আমি বলবো। গানটি কথামৃতে 3 বার আমরা উল্লেখ পাই। 23 অক্টোবর শুক্রবার 1885 খ্রিস্টাব্দ, শ্যামপুকুরে ঠাকুর বিছানায় বসে আছেন। ডাক্তার সরকার, লাটু, শশী, শরৎ, গিরিশ ঘোষ, রামতারণ সান্যাল উপস্থিত। রামতারণ ঠাকুরের কতগুলি গান শুনেছিলেন, তার মধ্যে এই গানটি দ্বিতীয় ছিল। ঠাকুর বলছেন তার গান শুনে, বুঝলে গা, যাই তুমি গাইলে করো তমনাশ হইল প্রকাশ, ঠিক যেন চতুর্দিক আলোয় ভরে গেল। ঠাকুর এই কথা বলছেন রামতারণকে। আর সেই সূর্যের পায়ে সব বিশ্বজগৎ শরণাগত হয়ে পড়ছে। আহা, তোমার কি গান। 6 নভেম্বর শুক্রবার 1885 খ্রিস্টাব্দ, কালী পুজো, শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার ঠাকুরকে দেখতে এসছেন। ঠাকুরের ইচ্ছা যে তার মধ্যে রামপ্রসাদ আর কমলাকান্তের গান ভরে দিতে হবে। মাস্টারমশাইকে বলছেন ডাক্তারের মধ্যে ওগুলো ভরতে হবে গানগুলো, তুমি ভালো থেকে গানের বই কিনে আনবে। তো সেইখানে মাস্টারমশাইকে ঠাকুর বলছেন তুমি গান গাও। মাস্টারমশাই গাইতে চাইতেন না। ঠাকুর বলতেন ও ক্লাস ঘরে দাঁত ছড় করবে, এখানে ভক্তদের সামনে গাইবে না। তো মাস্টারমশাই সেদিন গাইলেন। তারপরে গিরিশবাবু এবং কালীপদ মিলে গিয়েছিলেন গানটি, যে গানটি শোনাবো। আর 13 এপ্রিল মঙ্গলবার 1886 খ্রিস্টাব্দ, 1 বৈশাখ আজকের দিন, রামনবমীও পড়েছে সেই দিন। শশী, রাখাল প্রভৃতি ভক্তেরা আছেন কাশীপুরে ঠাকুর। তখন 9-10 বছরের দুটি বালিকা এই গানটি শুনিয়েছিল। খুব ভয়ে ভয়ে এই গানটা গাইতে হয়। আমায় রামকান্ত দাদু বলেছিলেন যে দেখ, সাধারণ অপরাধী তাকে ধরতে গেলে পুলিশ যখন তখন রিপোর্ট পেলে বেরিয়ে পড়ে, এদেরকে নিয়ে চিন্তা নেই। কিন্তু কিছু দাগি অপরাধী আছে, এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এরা যদি হয় তাদের ধরতে গেলে কিন্তু সুপ্রিম কোর্টের পারমিশন লাগে, এমনি এমনি ধরা যায় না। তো কিছু কিছু গান আছে সুপ্রিম কোর্টের গান, স্বামীজির মুখের গান। এই গান যেমন তেমন করে গাওয়া যায় না, মনে রেখো। এই গান নিয়ে ছেলেখেলা করো না। তো গানটি আমি যেমন যেমন শিখেছি একটু বলি।